আজ মহা দীপাবলি কালিকা পুজো। মা কালী মাতৃস্বরূপা, কিন্তু শাস্ত্রমতে তিনি নগ্নিকা। তাই গানের মধ্যে ভক্তের আকুল আরতি, বসুন পড়ো মা, মা গো বসুন পড়ো মা। ভক্তের আর্জি সত্ত্বেও দেবী কালী দিগম্বরী, তিনি উলঙ্গিনী। এ সম্পর্কে সনাতন ধর্মে অনেক ব্যাখ্যাই রয়েছে। প্রায় সকল মন্দিরেই তাকে শাড়ি পরানোর চল রয়েছে, কিন্তু শাস্ত্রে দেবী মূর্তিতে বসনের চিহ্ন মাত্র নেই। কেন জানেন? কেনই বা মা কালীর গায়ের রং কালো? বহুকাল থেকেই দুর্গাপুজোর পরে দীপান্বিতা অমাবস্যা তিথিতে দীপাবলির কালিকা পূজা আরাধনা করা হয়। মায়ের পায়ের নিচে শায়িত দেবাদিদেব মহাদেব, আর এক হাত জিভ বার করে দাঁড়িয়ে আছেন দেবী। এই রূপেই সর্বত্র পূজিত হয়ে আসছেন মা কালী। মা কালীর রূপ নিয়ে রয়েছে নানান কাহিনী। শুধু রূপ নিয়ে নয়, মা কালীকে নিয়েও রয়েছে নানান কাহিনী। মা কালীর কালী হওয়ার পিছনেও আছে বহু কাহিনী। মা কালীর নাম কালী হওয়ার কারণ রয়েছে। প্রথমত, তিনি মহাকাল অর্থাৎ ভগবান শিবের স্ত্রী, তাই তার নাম মহাকালী বা কালী হয়েছে, যা অসীম সময়ের প্রতিনিধিত্ব করে। আবার কাল বলতে বোঝায় সময়কে, অর্থাৎ ভূত, ভবিষ্যৎ ও বর্তমান। যিনি সময়কে কলন করেন তিনি মহাকাল, আর সেই মহাকালের নিয়ন্ত্রক যিনি, তিনি হলেন মহাকালী, এই আদিশক্তি বা আদ্যাশক্তি। দ্বিতীয়ত, শাস্ত্র অনুসারে যে কাল সর্বজনকে গ্রাস করে, আর যিনি সেই কালকেই গ্রাস করেন, তিনি হলেন মা কালী। অন্যদিকে এই দেবীর বর্ণ ঘোর কালো বা অন্ধকার হওয়ায় তাকে কালী বলা হয়। এই কালো রং মহাবিশ্বের অসীম ও আদিম সত্তাকে বোঝায়। মা কালী হলেন দশ মহাবিদ্যার প্রথম দেবী। অন্য দেবী যেমন শান্তরূপে পূজিতা, মা কালী তার বিপরীত। তিনি ভয়ঙ্করী। তিনি একদিকে যেমন খড়গ কাটা মস্তক ধারণ করেছেন, তেমনি অন্য হাতে ভক্তকে অভয় দান করেছেন। দেবীর এই রূপ অশুভকে ধ্বংস করে, তাই অন্য দেবদেবীর নিরিখে মা কালীর মূর্তি একেবারেই অন্যরকম। মা কালী হলেন হিন্দু ধর্মের দেবী তথা দেবী দুর্গার একটি ভীষণা রূপ। তিনি আদি পরাশক্তি বা পার্বতীর একটি রূপ। তাকে মৃত্যু, সময় এবং পরিবর্তনের কর্তা বলে মনে করা হয়। তন্ত্র অনুসারে দেবী কালিকা দশ মহাবিদ্যার প্রথম দেবী। কেরালা ব্যতীত সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে কালীকে ভগবান শিবের স্ত্রী পার্বতীর ক্রুদ্ধ রূপ হিসেবে বিশ্বাস করা হয়। কিন্তু কেরালার লোকবিশ্বাস অনুসারে ভগবান শিবের তৃতীয় চক্ষু থেকে রাক্ষসদের ধ্বংস করার জন্য তিনি আবির্ভূত হন, তাই কেরালায় তাকে ভৈরব পত্নী মহাকালী বলা হয়। কিন্তু প্রশ্ন হলো, মাতা পার্বতী আরও রূপ ধারণ করেছিলেন অসুর সংহার করতে। সেখানে দেবীকে শাড়ি পরাহিতা অবস্থাতেই দেখা যায়। তাহলে একমাত্র এই কালী রূপের দেবী কেন বসনাহীন? বাংলার কালী মূর্তি যে বাংলার শান্ত দেবদেবীর অলয়ের ব্যতিক্রম, তা বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, বিভিন্ন পুস্তকে দেবী কালীর নানা রূপের সন্ধান পাওয়া যায়। যেমন দক্ষিণাকালী, ভদ্রকালী, সিদ্ধকালী, গুহকালী, এমন অনেক নামেই তার পূজা হয়। তেমনভাবেই মায়ের বিশেষ ভক্ত কমলাকান্ত তার গানে মা কালীকে ব্যাখ্যা করেন, আদিভূতা সনাতনী শূন্য রূপে সুশিভানি, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথা পেলি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায়, আসলে কালী অনন্তের প্রতীক। ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে মুন্ডমালা পাবার প্রশ্ন ওঠে না। দেবী আসলে মানুষের অহং ছিন্ন করার প্রতীক। তাই তার এক হাতে খড়গ, সেই খড়গে আঁকা চোখ প্রজ্ঞার প্রতীক। অন্য হাতে বরাভয় মুদ্রা। দেবীর গাত্রবর্ণ মেঘের ন্যায় এবং তিনি দিগম্বরী। এই কুল্পিত রূপে দেবী একদিকে যেমন বিনাশিনী, অন্যদিকে তিনি জগতের সৃষ্টির প্রতীক। বলা হয় দেবী কালিকা আদিশক্তি বা আদ্যাশক্তি। তিনি কাল বা সময়ের থেকে উচ্চতর। কালের সীমানা পার করেছেন যিনি, সেই অনন্তকে কোনো জাগতিক বস্ত্রের আবরণে আবৃত করা যায় না।
দেবী তাই নগ্নিকা। আবার কোনো কোনো মতে বলা হয়ে থাকে কালী হলেন শক্তির প্রতীক, আর শক্তিকে কোনো বসন বা আচ্ছাদনে আবদ্ধ করা যায় না। তাই নগ্নিকা রূপেই কালীর আরাধনা গড়ে উঠেছে। এই প্রসঙ্গে ভারত সেবাশ্রম সংঘ প্রকাশিত দুই দেবী গ্রন্থে স্বামী নির্মলানন্দ লিখেছেন, যিনি সর্বব্যাপিনী বিশ্বমাতা তার আবরণযোগ্য বসন কই। কোনো কিছুকে আবরিত করতে হলে প্রয়োজন তৎপেক্ষা বৃহত্তর কোনো বস্তুর উপস্থিতি। আবার নবকুমার ভট্টাচার্য তার কালী পুজোর নিয়মকানুন ও জোগাড় গ্রন্থে লিখেছেন, বাঙালির দীপান্বিতা অমাবস্যায় যে কালীর আরাধনা করে তা দক্ষিণা কালী। দক্ষিণ কথার অর্থ ডান দিক। কালী তার ডান পা সরাসরি শিবের বুকে তুলে দিয়েছেন বলে দেবীর নাম দক্ষিণা কালী। এই কালী আবার নগ্নিকা। আবরণ বলতে তার গলায় নরমুণ্ডের মালা। বলা হয় সৃষ্টি আর ধ্বংসের মাঝে ক্রিয়াশীল যে শক্তি তা সর্বব্যাপক এবং কালজয়ী। এই শক্তির জীবন্ত প্রতীক বা রূপ কালীকে আবৃত করার মতন কোনো পরিচ্ছেদ নেই এই জগতে, তাই তিনি দিগম্বরী। আবার অনেকে বলেন কালীর দিগম্বর রূপ সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের প্রতীক। যোনিদের সৃষ্টি, স্তনদ্বয় স্থিতি এবং উন্মুক্ত জিহ্বা প্রলয়ের প্রতীক। আপনাদের সকলকে জানাই শুভ দীপাবলির প্রণাম ও শুভেচ্ছা। আপনারা সকলেই মেতে উঠুন আলোর উৎসবে। সাথে সাথে সাবধান থাকবেন যাতে কোনোভাবে নিজের এবং আশেপাশের মানুষ পশু পাখিদের আগুন দ্বারা ক্ষতি না হয়।